ওং পরমাত্মনে রামা। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ বালকাণ্ড। বিশ্বামিত্র সহ রাম লক্ষ্মণের গমন ও সুবাহু তারকা নিধন। মহাজ্ঞানী মহাঋষি বিশ্বামিত্র নামে বনেতে করেন বাস নিজ তপধম্বনে। যজ্ঞ তপ আদি ঋষি করেন যথায়, সুবাহু রাক্ষস কিন্তু তাদেরও জ্বালায়। মারিচ সতত তারি করে জ্বালাতন, তাদের ভয়ে তেমনি সদা ভীত মন। যখনই তাপস করে যজ্ঞ অনুষ্ঠান, যজ্ঞ নষ্ট করি দুষ্ট কর এ প্রস্থান। নানা উপদ্রব করে যত নিশাচর, দুঃখিত হইয়া ঋষি বহে নিরন্তর। গাধিসুত বিশ্বামিত্র ভাবিলেন মনে, গাধিসুত অর্থাৎ গাধির পুত্র নিশাচরে কে বুঝিবে সেই হরি বিনে। মনে মনে সদা তর্ক করি তপধন, স্থির করিলেন পরে এরূপ তখন। ধরণীর মহাভার হরণ করিতে, অবতীর্ণ প্রভু আছি অযোধ্যা পুরেতে। এই ছলে অযোধ্যাতে করিয়া গমন, মন সুখে বহুপাদ করিব দর্শন। বিনয় করিয়া পরে রাজার সদন, আনিব শ্রীরামে আর অনুজ লক্ষণ। গুণেরও আধার রাম বিদিত জগতে, জ্ঞানেরও আধার তিনি জানি ভালো মতে। প্রভুর নয়নে ভরি করিব দর্শন, জনম সফল হবে সফল জীবন। এই রূপ চিন্তা করি মহর্ষি প্রবর, অযোধ্যাপুরের যেতে হয় না সত্তর। পথেতে সরশূন্য জলে মজ্জন করিয়া, উপনীত নিপতির দরবারে গিয়া। মুনি আগমন বার্তা শুনিয়া নিপতি, বিপ্রগণ সহ চলে অতি দ্রুত গতি। ঋষিপদে প্রণিপাত করিয়া রাজন, সভাতে তাহার পরে করিয়া নয়ন। বসিতে আসন দেন করিয়া সম্মান, পদ ধৌত করি পূজা করেন ধীমান। বলিলেন শুনো শুনো ওহে তপধন, ধন্য আজি হইল মম সফল জীবন। ভোজন করানো রাজা করে মুনিবরে, পরশে নিমগ্ন মুনি হয়েন অন্তরে। চারি পুত্র আশি করে মুরিরে পরণতি, ঘন ঘন চাহে ঋষি শ্রীরামের প্রতি। রাম হেরি ভুলি গেল তাহার অন্তর, এক দৃষ্টে চাহি রহে রাম মুখ পর। পূর্ণচন্দ্র হিরি সুখী চকর যেমন, রাম হিরি তথা মুনি হর্ষণী মগন। তখন মুনির কহে সম্মধি নৃপতি, তোমার অসীম কৃপা হেরি মম প্রতি। কৃপা বসে হিতাসি দিলে দর্শন, কিবা হেতু আগমন কহ তপোধন। তবে বিশ্বামিত্র কহে রাজার গোচর, শুনহ কারণ বলি ওহে নিপবর। অসুরেরা বড় ক্লেশ দিতেছে আমারে, সেই হেতু আসিয়াছি তোমার গোচরে। এই ভিক্ষা তব পাশে শুনহ রাজন, আমার সহিত তাও শ্রীরাম লক্ষণ। রাক্ষসের বধ যদি করেন শ্রীরাম, কৃতার্থ হইব আমি জানিবে ধীমান। পুলকিত চিতে রাম করহ অর্পণ, মমতা অজ্ঞান হৃদে না কর স্থাপন। ঋষির অপ্রিয় কথা করিয়া স্বপন, সুকাল রাজার মুখ ভয়েতে তখন। ঘন ঘন নৃপতির কাঁপিছে অন্তর, সবিনয়ে মৃদু ভাষে কহে অতঃপর। বৃদ্ধকালে চারি পুত্র লোভেছি ভাগ্যেতে, না বিচারিয়ে কি কথা বলো কি রূপেতে। তুমি মাগো ধন মাগো ধেনু মাগো যত, অকাতরে তব করে দিব আমি তত। অথবা যদ্যপি মাগো দিব ধনাগার, সর্বস্ব তোমারে দিব যা আছে আমার। দেহ বল প্রাণ বল তুল্য প্রিয় হয়, মুহূর্তে তাহাও দিব জানিবে নিশ্চয়। প্রাণ প্রিয় হয় মোর চারিটি নন্দন, রাম দিতে নাহি পারি আমি কদাচন। কঠোর দুর্দান্ত ঘোর হয় নিশাচর, অতীব কিশোর রাম পরম সুন্দর। প্রেমপূর্ণ রাজবাক্য শুনিয়া তখন, অন্তরেতে বিশ্বামিত্র আনন্দে মগন। বশিষ্ঠ বিধিরূপে রাজারে বুঝায়, সংশয় রাজার যত তাহে দূর যায়। স্নেহভরে দুই পত্রে ডাকিয়া তখন, বক্ষে ধরে নানা শিক্ষা করেন অর্পণ। ঋষিরে কহেন তবে বিনয় বচনে, তুমি মম পিতৃতুল্য কহিত অবস্থানে। তোমার প্রাণের সমান মম এই দুই নন্দন, তোমার হাতেতে আমি করিনু অর্পণ। এত যদি নরপতি ঋষিরে কহিল, মুনিবর নিপতিরে আশীর্বাদ দিল। জননীর পাশে রাম করিয়া মগন গমন, তাহার পদে করেন বর্ণন। দুভাই পুরুষ সিংহ বিদিত ভুবনে, আনন্দে চলেন তবে তাপসের সনে। ঋষির রাক্ষস ভয় করিতে হরণ, চলিলেন তার শনি শ্রীরাম লক্ষণ। চিরমতি দুই ভাই দয়ার সাগর, দীর্ঘবাহু রক্তনেত্র বক্ষ পরিসর।
বক্ষ পরিসর অর্থাৎ বিস্তৃত। ধনুর্বাণ হাতে দুই হাতে করেন ধারণ, শ্যাম গৌর দুইজন বিবিধ বরণ, পীতাম্বর পরিধান অতি মনোহর, পৃষ্ঠেতে তুনির অর্থাৎ সররাখার পাত্র তুনির, শোভে মরিকি সুন্দর, জগত কারণ কর্তা হন দুইজন, মহানিধি পান যেন ঋষি তপোধন শ্রেষ্ঠ রত্ন, চিন্তা করেন বিশ্বামিত্র আপন অন্তরে, পরব্রহ্ম হন রাম জগত সংসারে, আমারও হিতের তরে অযোধ্যা ভূপতি, ত্যাজিলেন অনাসেরা আপন সন্ততি, যাইতে যাইতে পথে মহাতপোধন, তারকা রাক্ষসী রামে করানো দর্শন, তারকা শির তবে মহারস ভরে, এক স্বরে প্রভু তার পরাণ সংহারে, এক পদ দেন তারে ধীন মায়াময়, তারকাতে জিয়া দেহ স্বর্গবাসী হয়, প্রভু বলি বিশ্বামিত্র রামের জানিল, রামে এক মহাবিদ্যা প্রদান করিল, এই বিদ্যা ভাগ্যবশে লোভে যেই জন, ক্ষুধা তৃষ্ণার তার না রহে তখন, অপ্রতিম বল তার হয় তাহার শরীরে, মহাত্তেজ এই জন নিজ দেহে ধরে, নানাবিধ অস্ত্র শস্ত্র দিলা তপোধন, ক্রমে আসি উপনীত আপন আশ্রম, ফল মূল দিলা মুনি শ্রীরাম লক্ষণে, পরিতৃপ্ত দুই ভাই সে ফল ভোজনে, প্রভাতেতে গিয়ে শয্যা রাম রঘুবর, মুনিরে কহেন যজ্ঞ কর অতঃপর, ইহা শুনি মুনিগণ আনন্দে মগন, যথাবিধি যজ্ঞ ক্রিয়া আরম্ভে তখন, নারায়ণ রক্ষাকর্তা সে যজ্ঞের হয়, তাহার ব্যাঘাত প্রভু না ঘটে নিশ্চয়, মুনিগণ যজ্ঞ যদি আরম্ভ করিল, দুর্বৃত্ত মারিচ তারে শুনিতে পাইল, রহিষিদ্রোহী সেই দুষ্ট নিজ সৈন্য শনে, উপনীত হয় আসি দ্রুত যজ্ঞ স্থানে, শ্রীরাম মারেন বানুকে জুড়িয়া, শতেক যোজন দূরে পড়ে দুষ্ট গিয়া, সমুদ্রের পারে গিয়া পড়িল অধম, প্রাণ নাহি হয় নষ্ট সেই দুর্জন, সুবাহুরে অগ্নিবাণে করেন সংহার, লক্ষণ মারেন বহু রাক্ষসের আর, এইরূপে অসুরগণে করিয়া নিধন, নির্ভয় করিলা দোহে যত দ্বিজগণ, ঋষিরা বিবিধ স্তব করিলা রামেরে, দেবগণ পুষ্প বৃষ্টি করে শূন্য পরে, এইরূপে কিছুদিন থাকিয়া তথায়, দয়াময় বিপ্রদয়া করে করুণায়, ধনুর্যজ্ঞ তথা পরে মহাতপোধন, রামের নিকটে তবে করে উত্থাপন অর্থাৎ সৃষ্টি করে, আনন্দিত হন শুনি রাম রঘুবর, মুনিশনে যান হর্ষে মিথিলা নগর, পথেতে আশ্রম এক করেন দর্শন, মৃগ নাহি পক্ষী নাহি নাহি জীবগণ, একখানি শিলাপট্ট রয়েছে তথায়, কারণে জিজ্ঞাসে ঋষি পাশে রঘুরায়, বিস্তার করিয়া ঋষি কহেন তখন, গৌতম ঋষির এই আসিল আশ্রম, আপন ভার্যারে সাপ দেন মুনিবর, পাশানি হইল তাই ওহে রঘুবর, দয়া কর রামচন্দ্র ইহার উপরে, নিজ পাদ পদ্ম ধুলি দেহ হই আমারে, শ্রীরাম পাদপর্শে অহল্যার উদ্ধার, ঋষিরও আদেশে তবে শ্রীরাম তখন, পাষাণ উপরে দেন আপন চরণ, রাম পদপর্শ সেই পাষাণ হইল, সুন্দরী রমণী মূর্তি অমনি উঠিল, ভক্তের সুহৃদ যিনি বিশ্বহিতকারী, শ্রীরামে সম্মুখে হেরি অহল্যা সুন্দরী, পলকবিহীনে নেত্রে চাহে ঘন ঘন, ক্রর জোড়ে পুরো ভাগে দাঁড়ায় তখন, প্রেমিতে রোমাঞ্চ হয় তাহার শরীরে, একটি বচন মাত্র মুখে নাহি সরে, রামের চরণ পরে সৌভাগ্য মানিয়া, অবিরল পড়ে জল জয়ন ছড়িয়া, অবশেষে ধৈর্য ধরিয়া আপন অন্তরে, বিমল বচনে স্তব করে ভক্তি ভরে, জয় জয় জ্ঞান প্রাপ্য তুমি রঘুবর, জগত পাবন তুমি খ্যাত চরাচর, অপবিত্র শিলা হয়ে আছিনু কাননে, উদ্ধারিলা দয়াময় স্পর্শিয়া চরণে, জগতের প্রভু তুমি মহাদগ্ধ দুঃখহারী, রাজীব লোচন নাম রাবণের ওরি, তোমা হতে ভয় ভব ভয় নিবারিত হয়, বন্ধন ঘোচাও মম হে দয়াময়, তোমার চরণে আমি লইনু শরণ, রক্ষা কর প্রভু জনার্দন।
মুনিসাব বর হইল এখনো আমার, লভিলাম তব কৃপা হে গুণাধার। ভয় হারি হরি পদ নয়ন নেহারি, চার তত্ত্ব জানি গৌরপতি ত্রিপুরারি। ক্ষুদ্রমতি নারী আমি করি গো বিনয়, কোনো কাজ মম করে নহি মম কোনো বরে কাজ মম নাহি দয়াময়। পবিত্র চরণ পদ্ম পীযুষ তোমার, মনভৃঙ্গ পান যেন করে অনিবার। পুণ্যময়ী জন্মসুতা জন্ম যে চরণে, মস্তকে ধরণ শিব পরম যতনে। সে চরণ পদ্ম সেবে সদা পদ্মাসন, মম শিরে সেই পদ করিলা স্থাপন। জনম জীবন হইল সফল আমার, অহল্যাইতে বলি করে নমস্কার। মনমত বর লোভী গৌতম রমণী, হাসি হাসি পুতিলোক চলিল তখনই। করুণ সাগর হরি বড় দয়াময়, তুলসী ভজহ সদা তার পদদয়। শ্রীরাম লক্ষণ সহ বিশ্বামিত্রের মিথিলাপুরে গমন। অনুজ সহিত রাম যান মুনি শনে, জাহ্নবীর তটে আসিলেন ততক্ষণে। সব কথা বিশ্বামিত্র করান শ্রবণ, জাহ্নবী যে মতে আসে মানব ভ্রমণ। গঙ্গায় করিয়া স্নান রাম গুণমণি, দ্বিজ গলে দিলা গাদান নানা রত্নমণি। চলিলেন তারপরে মুনিবৃন্দ শনে, বিদেহ নগর পাশে আসিলেন ক্রমে, অর্থাৎ মিথিলা নগরে। পুরীর অপূর্ব শোভা পরিদর্শন, লক্ষণের সমীরাম আনন্দে মগন। সরোবর কূপ ব্যাপী শোভে সারি সারি, সুবিমল জল কিবা মরি মরি মরি। মধুপান করি ভৃঙ্গ আনন্দে গুঞ্জরে, পক্ষী কুলকলনাদে ডাকে উচ্চেশ্বরে। নানা স্থানে স্থানে শোভে পদ্ম বিমল বরণ, মৃদু মধু মৃদু মৃদু সিদ্ধ বায়ু বহে অনুক্ষণ। পুষ্পোদ্যান শোভে কত অতি মনোহর, ফুলে ফলে পরিপূর্ণ পাদপনিকর, অর্থাৎ বৃক্ষরাজি। নগরের শোভা হাকে বর্ণিতে পারে, যে দেখে তাহার মন মুগ্ধ হয়ে পড়ে। বাজার শোভিছে কিবা অতি মনোহর, সারি সারি শোভে কত বিপণী সুন্দর। বণিক বসতি কত করে সেইখানে, কুবের সমান ধনী প্রতি জনে জনে। নানা দ্রব্য লইয়া সবে বসিয়া দোকানে, দুঃখ নাই শোক নাই সদা সুখ মনে। পুষ্পপথ আদি শোভে অতি মনোহর, সুগন্ধি শরীরে সিক্ত দেখিতে সুন্দর। শুভকর দ্রব্যে পূর্ণ সকল আগার, নরনারী সবে করে পবিত্র আচার। সর্বজন ধর্মনিষ্ঠ জ্ঞানী জ্ঞানবান, সর্বগুণী গুণী সবে মহাবুদ্ধিমান। জনকের অট্টালিকা করিলে দর্শন, বিমুখ হইয়া পড়ে সকলেরও মন। গড়েরও অপূর্ব শোভা হিরির নয়নে, বিস্ময় জনমে কত দর্শকের মনে। পৃথিবীর যত শোভা আছে বিদ্যমান, একত্র করিয়া যেন পুরীন নির্মাণ। অট্টালিকা সব হয় মুনি বিরচিত, অনির্বাচ্য শোভা তার কিবা সুগঠিত। সেখানে করেন বাস জনক নন্দিনী, কিবা শোভা তাহার কহি মানস মোহিনী। বজ্রের সমান সব কবাট দুয়ারে, প্রবেশিতে শত্রু নাহি কোনরূপ পারে, অর্থাৎ দরজার পাল্লা। পুরী মাঝে অশ্বশালা গজশালা কত, কে গণিতে পারে শোভে ধেনুশালা যত। কত রথ স্থানে স্থানে হয় শোভমান, গড়েতে সৈনিক যত মহাবলবান। রাজগৃহতুল্য হয় সবাকার ঘর, বিচিত্র বিচিত্র কক্ষ পরম সুন্দর। বহু রাজা করে বাস নগর ভিতরে, কত সরোবর শোভে জনমন হরে। দূর হইতে পুরী শোভা করিয়া দর্শন, দেখেন মহর্ষি এক তাম্রের কানন। অপূর্ব শোভায় শোভে কানন সুন্দর, দেখিয়া কহেন তবে গাধীর কোমর। শুনো শুনো রঘুবর আমার বচন, এই উপযুক্ত স্থান এই আম্রেরও কারণ। এই স্থানে থাকা অদ্য উপযুক্ত হয়, পুরীতে পুষিব পরে প্রভাত সময়। তথাস্তু বলিয়া প্রভু দিলেন সম্মতি, মুনিবৃন্দ সহ যথা করে অবস্থিতি। এদিকে সংবাদ পান মিথিলা ঈশ্বর, নগরে আসিলা বিশ্বামিত্র ঋষিবর। এমনই অমাত্য যার যোদ্ধৃ গণশনে, আসিলা জনক বিশ্বামিত্র সন্নিধানে। গুরু জ্ঞাতি দ্বিজ কত সঙ্গেতে চলিল, পুলকিত চিরে দ্বিজে রাজা মুনি পাশে গেল। বিশ্বামিত্র পাশে আসি মিথিলা রাজন,
চরণে মস্তক রাখি করেন বন্দন, আশীর্বাদ করে ঋষি পুলকের ভরে, বিপ্রগণ নমস্কার করেন ঋষিরে। ভাগ্য ভাগ্য মম ভাগ্য বলিয়া নিপতি, কুশল জিজ্ঞাসা করে মুনিবর প্রতি, যত্নে বসান ঋষি জনক রাজারে। শ্রীরাম লক্ষণ দোহে আসে অতঃপরে, পুষ্পদান দেখিবার শ্রীরাম লক্ষণ, ইতিপূর্বে করেছিল অন্যত্র গমন। শ্যামবর্ণ গৌরবর্ণ পরম সুন্দর, ঈশ্বর বৈষ্ক দোহে নেত্র সুখকর, নিকটে বসান ঋষি পর্যটনে দোহারে, দেখিয়া সবার তৃপ্তি জনমে অন্তরে। মোহন মূরতি দেখি ভুলে সর্বজন, বিশেষ করিয়া ভুলে বিদেহ রাজন, প্রেমের সাগরে ভাসে রাজার অন্তর, ধৈর্য ধরে বান্ধি হৃদি রহে অতঃপর। অবশেষে নতি করে মুনির চরণে, জিজ্ঞাসা করেন রাজা সুমিষ্ট বচনে, এ দুটি মোহন শিশু কোন রাজবংশী জন্মে এই দুইজন, কোন মুনিকল কিংবা উজ্জ্বল করিল, পুনিতে বাসনা মম প্রকাশিয়া বল। বেদ যারে নিরূপিত করিবার তরে, নীতি নীতি বাক্য নানা যুক্তি তর্ক করে, সেই ব্রহ্ম কিয়ে দুই শিশুর আকারে, জন্ম ধরিল আসি অবনী উপরে। চকর চন্দ্রের হিরি যথাস্থির রয়, মম চিত্ত সেই রূপে হতেছে নিশ্চয়। চকর অর্থাৎ জ্যোৎস্না পানকারী এক প্রকার পক্ষী। এ হেতু জিজ্ঞাসি তোমা ওহে ঋষি বর, গুপ্ত নাহি রাখ কথা আমার গোচর। এই দুই মূর্তি আমি করি দর্শন, ব্রহ্মা শোক ত্যাজি ইহা ইচ্ছে মম মন। হাসিয়া বলেন তবে বিশ্বামিত্র ঋষি, যা বলিলে মিথ্যা নহে শুনো হে রাজর্ষি। কত জীব আছে সংসার মাঝারে, সবাকারে বর্গীয় বলি জানিবে দোহারে। অযোধ্যাপতির হয় এ দুই নন্দন, আমার মঙ্গল হেতু পাঠানো রাজন। শ্রীরাম সবার জ্যেষ্ঠ অনুজ লক্ষণ, রূপে গুণে বলে নাহি হাদের সম। আমার যজ্ঞের রক্ষা করিলেন রাম, হেলায় অসুর মারি করিয়া সংগ্রাম। এত শুনি কহে তবে জনক ভূপতি, বর্ণিবারে ম পুণ্য না হয় শপতি। শ্যাম গৌর দুই ভাই নেত্র মনোহর, মূর্তিমান সুখ তা যেন আনন্দ আকর। বারবার রাম পানে চাহেন নৃপতি, হর্ষে কণ্ঠকিত দেহ পুলকিত মতি। ঋষিপদে নতি করি প্রশংসিয়া তারে, আপন নাগরে রাজা যান তারপরে। মনোহর বাসস্থান করেন স্থির, তথায় রহিবে নৃপপুত দুই বীর। বিশ্বামিত্র মহাঋষি করিবে বসতি, উপযুক্ত স্থান তাই দিলেন ভূপতি। জনকপুরীতে শ্রীরাম লক্ষণের পরিভ্রমণ। শ্রীরাম অনুজ্জ আর ঋষিগণ শনে, ভোজনান্তে বিশ্রামার্থ বসেন আসনে। প্রহরেক বেলা আছে পরিদর্শন, মনে মনে বাঞ্ছা তবে করেন লক্ষণ। জনক নগর দেখি বাসনা অন্তরে, কেমনে আদেশ লাগি মাগি প্রভুর অন্তরে। প্রভুর গোচরে বিশেষত আজ্ঞা নাহি দিলে ঋষিবর, কিরূপে পুরিবে ইচ্ছা চিন্তিত অন্তর। তাহার মনের বাঞ্ছা প্রভু দয়াময়, বুঝিলেন তার কিবা অবিদিত রয়। বুঝিয়া লক্ষণ ইচ্ছে দেখিতে নগর, প্রভুর সংকোচের মাত্র রহে নিরুত্তর। বুঝিয়া গুরুরে রাম কহেন তখন, নগর দেখিতে ইচ্ছা করিছে লক্ষণ। প্রভুর সংকোচ নাহি মুখ ফুটি কয়, তদ্যপি করহ আজ্ঞা মোরে দয়াময়। নগর দেখায় তবে আনেক লক্ষণে, সুরিষারে শুনিয়া হাসিয়া ঋষি কহে প্রীতি মনে। নীতির রক্ষণে রাম তুমি মহাজ্ঞানী, ধর্মের মর্যাদা তুমি জানো রঘুমণি। প্রেমিতে বিবশ তুমি রহ নিরন্তর, ভক্ত সুখদাতা তুমি ওহে রঘুবর। জনকের ওই নগরী দেখিতে কেমন, লক্ষণের সঙ্গে গিয়া কর দর্শন। তোমার মোহন রূপ দেখায় সবারে, সফল করাও চক্ষু সবার নগরে। তবে হর্ষে ঋষিপদে করিয়া প্রণাম, গজগতি ধীরে চলে লক্ষণ শ্রীরাম। হে তোহার অপূর্ব সভা করি দর্শন, মুগ্ধভাবে সঙ্গে যায় যত শিশুগণ। পীতবস্ত্র পরিধান তুনির কোটিতে, ধনুর্বাণ শোভেলম লক্ষণের হাতে। লাটি তিলক শোভা অতি মনোহর, শ্যাম গৌর দুই ভাই দেখিতে সুন্দর। আজ অনুলম্বিত বাহু ধরে দুইজন,
স্কন্ধদেশ শোভে কি বা সিংহের তনয়, বক্ষদেশ সুবিশাল দেখিতে সুন্দর, গজ মুক্তা মালা শোভে বক্ষের উপর, নীলক্তোৎপল সম কি বা মোহন লোচন, তাপত্রয় হয় দুই কলিলা পদন, হেরিলে পদন, জনকের ফুল শোভে সমন যুগলে, বন মন বিমোহিত হয় শোভে নয়ন না হেরিলে, তিলকের রেখা শোভে অতি মনোহর, বঙ্কিম ভ্রুকুটি শোভে ললাট উপর, শোভা পায় শিরস্থান মস্তক পরে, কৃষ্ণকে সুকুঞ্চিত কিবা শোভা করে, পদনক হইতে আর মস্তক অবধি দৃষ্টিপাত করা যায় যে অঙ্গের প্রতি, পরম সুন্দর তাহা চিত্ত তৃপ্তিকর, হেরিতে দুলিতে যান দুই বীরবর, দুই রাজপুত্র আসে নগর হেরিতে, শুনিতে পাইল যত নগরবাসীতে, সকলেই গৃহকর্ম করি বিসর্জন, দ্রুতগতি ধায় তারা করিতে দর্শন, রতন লুটিতে যায় দরিদ্র পোড় দৌড়ায়, যেন ভাবে প্রবাসী সকলেই ধায়, মনোহর দুই শিশু করি দর্শন, নাগরিক সবে ভাবে সার্থক নয়ন, যুবতীরা থাকে সবে গবাক্ষ পথেতে, রাম রূপ দেখি হয় মগন প্রেমেতে, প্রেম ভরে কত কথা কত নারী কয়, কন্দর্প চিনিয়া কোটিয়ে রূপ উদয়, দেবদৈত্য মুনি নাগ মনুষ্য মাঝারে, শুনি নাই হেন রূপ কে ধরিতে পারে, চতুর্মুখ ব্রহ্মা কিংবা চতুর্ভুজ হরি, অথবা ত্রিনেত্র পঞ্চবক্র ত্রিপুরারি, অর্থাৎ শিব, পঞ্চবদন শিব, হেন রূপ কহু কেহ ধরিবারে নারে, কোন দেব নাহি হেন অমর নগরে, সকলের সুখের ধাম যেন দুইজন, শ্যাম গৌর দুই বর্ণ করেন ধারণ, কিশোর বয়স দেখো মরি কি বাহার, শোভার আধার হেরি লাগে চমৎকার, অসংখ্য মগন যেন একত্র উদয়, মদন যেন একত্র উদয়, হেন দেহধারী সখী আর কে বা হয়, এরূপ হিরিয়া মুগ্ধ নহে যেই জন, তাদৃশ্য মানুষ নাহি হয় দর্শন, কোন নারী মিষ্ট ভাবে গ্রহে প্রেম ভরে, শুনিয়াছি যাহা বলি শুনল চতুরে, দশরথ সুত হয় এই দুইজন, আজ হংস দুইটি যেন করিছে ভ্রমণ, রাজ যজ্ঞ রক্ষা হেতু আসে বিশ্বামিত্র স্থানে, বধিয়াছে নিশাচর দহে ঘোর রণে, শ্যামল বরণ যার কমল লোচন, মারিছে সুবাহু দোহা করিল দমন, কৌশল্যা নন্দন উনি শ্রীরাম আখ্যান, হাতে যার শোভা পায় দেখ সখী ধনুর্বাণ, গৌরবর্ণ ধনুস্বর করেতে যাহার, রামের পশ্চাতে তিনি হন আগুসার, রামে যে অনুজ উনি রামেতে লক্ষণ, সুমিত্রার গর্ভে উনি ধরেন জনম, কৃষিকাজ যোগ্য রক্ষা দুইজন করিয়া, গৌতমের পত্নী অহল্যারে উদ্ধারিয়া, ধনুর্যজ্ঞ হিরিবারি এলেন হেথায়, শুনি সব নারী কুলে পুলকিত প্রায়, এক নারী রামমূর্তি করে দর্শন, সীতা যজ্ঞাবর বলি করেন বর্ণন, ইহারি যদ্যপি দেখে জনক ভূপতি, মজিবে তাহার মন শ্রীরামের প্রতি, প্রতিজ্ঞা ত্যাজিয়া রাজা সীতারে তখন, নিশ্চয় ইহার হস্তে করিবে নর্পণ, আর এক নারী কহে রাজা এরি জানে, সম্মান করেছে অত ঋষি সন্নিধানে, কিন্তু কই সে প্রতিজ্ঞা ভাঙিল রাজার, অজ্ঞানতা ভাবি রাজা চিনতে অনিবার, কোন এক আরো এক নারী কহে বিবিধ কৃপা হইলে, যোগ্য ফল যথা গাইলে অবশ্যই ফলে, মিলিবে সীতার সহ এই যোগ্যবার, সন্দেহ না রাখো সখী অন্তর ভিতর, এ সংযোগ যদি ঘটে বিধি ইচ্ছা বসে, কৃতকৃত্য হবে সবে বিহীন বিশেষে, আমারও ব্যাকুল মন বলিছে তখন, সীতার লাগিয়া আসিয়াছে এই জন, নতুবা দুর্লভ জন কেন বা আসিল, ঘটিবে এ সংযোগ মন যে বুঝিল, আর এক নারী বলে শুনো ও সকলে, সবাকার্ষিত হবে বিবাহ হইলে, কেহ বলে শিবধনু নহে তো নরম, কমল শরীরে রাম করে সে দর্শন, কিরূপে কঠিন তনু ভাঙিবেন ইনি, ভাবিয়া কুল মম হতেছে পরাণী, আর এক নারী কহে কহি সবাকারে, সত্য বটে ক্ষুদ্র অতি দেখিতে রামেরে, কিন্তু মহাশক্তি আছে শরীরে উহার, সামান্য নহেন উনি সংসার মাঝার, যার পদধূলি স্পর্শ করিয়া শরীরে, অহল্যা উদ্ধারবে ভবসিন্ধু তরে, তিনি বিনা হরধনু কি ভামিবে আর, বিশ্বাস রাখো সখী হৃদে সবাকার,
যে বিধাতা করিয়াছে সীতার সৃজন, তিনি করিলা বর রঘুকুল ধন। এই কথা শুনি সবে আনন্দে ভাসিল, তথাস্তু তথাস্তু মুখে বলিতে লাগিল। যেখানে যেখানে রাম শ্রীরাম লক্ষণ, পরম সুখেতে ভাসি দেখি সর্বজন। যজ্ঞ ধনুর্যজ্ঞ যথা আছে হয়েছে নির্মাণ, পূর্বমুখে সেই স্থানে দুই ভ্রাতা যান। যজ্ঞভূমি অতীব বিশাল মনোহর, অতি চমৎকার সবিবিধি উচ্চতর। সুবর্ণের সিংহাসন চারিদিকে স্থিত, নিপুগুণ হেতু সব করিয়েছে রচিত। তাহার নিকটে পাশে পশ্চাতে আর শতত বহুত আসন বহুত আছে অতি চমৎকার। অন্য অন্যরা ক্ষুদ্র রাজা বসিছে তাহারে, তারই পাশে উচ্চ মঞ্চ কেবারে গণিতে। সেই মঞ্চে বইছে নগরের জন, তার পাশে আছে এক বিশাল ভবন। তাতে পুরো নারী যত আছে বসিয়া, যজ্ঞ দেখে বাতায়নে সুখেতে থাকিয়া। শিশুর সে জব দল রামেরও সহিতে পূর্ব হইতে এসেছিল ভ্রমিতে ভ্রমিতে। রামের যজ্ঞের স্থল দেখারে তাহারা, রামহেরি প্রেম বসে যেন মাতোয়ারা। আপন ভুলিয়া সবে রামের শরীরে, স্পর্শ করি প্রেম হরে অমনীষী হরে। শ্রীরাম লক্ষণে হেরি যত সুখ পায়, রামের অনুজ সহ চলে সঙ্গে সঙ্গে যায়। লক্ষণের সব সভা দেখানোর শ্রীরাম, বর্ণের মধুর বাক্য শোভে অবিরাম। মায়া যার আজ্ঞা ছিঁড়ে করিয়া ধারণ, মুহূর্তে নিখিল বিশ্ব করে বিরোচন। ভক্ত হেতু সেই প্রভু দীন দয়াময়, ধনুর্যজ্ঞ স্থল দেখি আনন্দ হৃদয়। এই রূপে সমস্ত দেখি গুরুর সদন, চলিলেন ধীরে ধীরে শ্রীরাম লক্ষণ। বিলম্ব করিয়া গুরু পাছে রুষ্ট হয়, অন্তরে রামেরও সদা হয় সেই ভয়। সদা ভয় সেই ভয়ে ভীত নিরন্তর, গুরুর ভয়েতে ভীত তাহারও অন্তর। ভজনের শক্তি যিনি দেখানো ইহাতে, কে বুঝিবে তার লীলা হেন কেন এক হেন জগতে। মিষ্ট বাক্য তুষ্ট করি যত শিশুগণে, বিদায় দিলেন রাম যাইতে ভুবনে। গুরু পাশে তারপর করিয়া গমন, দাঁড়ালেন দুই ভাই সংকুচিত মন। প্রণত করিয়া গুরুদেবের চরণে, আজ্ঞা করিল ভিদু দুই ভাই বসেন আসনে। সন্ধ্যাকাল উপনীত হেন কালে হয়, সন্ধ্যা বন্দনা আদি সবে সারে দয়াময়। তারপর বিশ্বামিত্র বসি সুখাসনে, পূর্ব ইতিহাস কহে শ্রীরাম লক্ষণে। শুক্লপক্ষ রাত্রিক্রমে হয় দ্বিপ্রহর, শয়ন করিতে যান মহর্ষি প্রবর। পদসেবা দুই ভাই লাগিল করিতে, আশ্চর্য দেখো কিবা ভাবিবে মনেতে। যার পদপদ্ম লাভ করিবার তরে, যোগী ঋষি নানা রূপ জপ তপ করে। প্রেমবশ হয়ে তিনি অনুজের সনে, গুরুপাদ পদ্ম সেবা করেন যতনে। বারবার আজ্ঞা যদি লীলার শিবর, শয়ন করিতে যান রাম অতঃপর। প্রেমবশে প্রীত মনে লক্ষণ তখন, করিতে লাগিলা যত্নে গুরুর সেবন। বারবার কহে ঋষি যাও বৎস যাও, অবহইল রজনী বেশি এবে গিয়া সও। তথাপি লক্ষণ নাহি উঠিল তখন, গুরুপদ বক্ষে ধরি করেন সেবন। গত প্রায় হয় নিশা যখন দেখিলা, গুরুপদ সেবা ছাড়ি লক্ষণ উঠিলা। কুক্কুটের ধ্বনি যবে বসিল বসন শ্রবণে, যাইলেন রামচন্দ্র মণি তখনে। ঋষি জাগিবার অগ্রে উঠি রঘুপতি, শৌচ আদি স্নান করি হন শিষ্টমতি। নিত্যকর্ম সমাপিয়া গিয়া গুরু পাশে, যথাবিধি প্রণমিলা রাম ভক্তি বসে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনবেন লক্ষণ সহ রামের পুষ্পোদ্যানে গমন ও সীতার ভবানী মন্দিরে উপস্থিতি, তৎসহ রামের সাক্ষাৎ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।